তো রক্তপাত বন্ধ করার জন্য 4টি কৌশল রয়েছে। 1 নম্বর কৌশল হচ্ছে ক্ষত স্থানকে চেপে ধরা। আপনার যে জায়গাটা কেটে গিয়েছে সেই জায়গাটাতে চাপ দিয়ে ধরা। কারণ রক্তের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি রক্ত বের হতে থাকে একজন সুস্থ মানুষ, তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে। 2 নম্বর কাজ হচ্ছে প্রেশার পয়েন্টে চাপ প্রয়োগ করা। আমাদের শরীরে প্রায় প্রসিদ্ধ 26টি প্রেশার পয়েন্ট রয়েছে। আমরা অনেকেই জানি ক্যারোটিড, ব্রেকিয়াল, রেডিয়াস, পালস। এই যে পালস যে পয়েন্টগুলো আছে, আমরা এই পয়েন্টগুলোতে চেপে ধরি তাহলে কিন্তু রক্তপাত বন্ধ হয়ে যায়। 3 নম্বর কৌশল হচ্ছে আমাদের আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি, অর্থাৎ আমাদের হাত এবং পা এই ধরনের জায়গায় যদি কেটে যায় তাহলে তাকে কিছুটা উত্তোলিত করতে হবে। উত্তোলিত বলতে আপনার হার্ট থেকে যাতে আপনি এটাকে উঁচু করতে পারেন। এখন যদি আপনার পাই হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? পাকে উত্তোলিত করা হচ্ছে, তাকে শোয়াই দিতে হবে। শোয়ায় পাটা 20 থেকে 30 সেন্টিমিটার, অর্থাৎ আপনার প্রায় 1-1.5 ফিট আপনি পাটাকে উঁচু করে রাখবেন। তাহলে কিন্তু ব্লিডিং কমে যাবে, প্রেশার পয়েন্ট কম হবে। সর্বশেষ পদ্ধতি, আপনার যদি একেবারে হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, পা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কোনোভাবেই চেপে ধরে রক্ত বন্ধ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন? সেক্ষেত্রে আপনাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে টুর্নিকেট পদ্ধতি। টুর্নিকেট পদ্ধতিটা আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনার হাত যদি কেটে যায়, এইভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা গিরা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি একটা গিরা দিয়ে নিচ্ছি। আপনি একটা রশি দিয়ে বা কাপড় দিয়ে আপনি কি করতে পারেন? এটাকে একটা গিরা দিতে পারেন। গিরা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কলম বা একটা লাঠি এখানে প্রবেশ করাইতে হবে। করে এটাকে এভাবে ঘোরাতে থাকবেন, ঘোরাইতে কতক্ষণ থাকবেন? যতক্ষণ পর্যন্ত না আপনার রক্তপাত বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘোরাইতে হবে। আপনার চেষ্টা হবে আগে রক্তপাত বন্ধ করা। এই রক্তপাত বন্ধ করলে তবেই একটি ভিকটিমকে আপনি ভিকটিমের জীবন রক্ষা করতে পারবেন। কারণ কারো শরীর থেকে যদি 1/3 রক্ত বের হয়ে যায় তাহলে তার সারা শরীরে যে অক্সিজেন সরবরাহের যে সিস্টেমটা, এই অক্সিজেন সরবরাহ ঘাটতি হয়ে যাবে এবং যার ফলে কিন্তু একটি ভিকটিম প্রথমে শকে চলে যাবে, দেন এই অক্সিজেন স্বল্পতার কারণে হ্যামোরেজ হওয়ার কারণে লোকটি কিন্তু পৃথিবী থেকে চলে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে, আমরা যখনই কোথাও কোনো ভিকটিমকে অ্যাক্সিডেন্ট অথবা কোনো কারণে রক্তপাত হতে দেখব, আমাদের প্রথম কাজ হবে ভিকটিমের রক্ত বন্ধ করা, দেন তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা। ধন্যবাদ সবাইকে। সবার ঈদ যাত্রা শুভ হোক। সবাই তার পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করি এই কামনায়।